সালামু আলাইকুম। প্রথমত ভিডিও শুরুতে আমি রাশিয়াকে ধন্যবাদ দিতে চাই। একটু দেরি হয়েছে, বাট ফাইনালি রাশিয়া ইরান এই যুদ্ধে, মানে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইনভলভমেন্ট নিয়ে আসছে। আপনারা অনেকেই জানেন, অনেক ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। তো আমরা ভাবছিলাম যে কেন ইরান আসলে চুপ আছে, রাশিয়া চুপ আছে, খালি কূটনৈতিক বক্তব্য দিচ্ছে। তো কূটনৈতিক বক্তব্য দিয়ে আসলে পেট ভরবে, দরকার হচ্ছে অ্যাকশন, মেশিনারি সাপ্লাই। কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে আমরা দেখছি যে ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, এগুলো দিয়ে নাকি যুক্তরাষ্ট্রের সাথে বেশি দিন লড়াই করা যাবে না। তো এই যখন অবস্থা, টেনশন, দুশ্চিন্তা, এর মাঝখানে আপনার আজকে দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যে চলমান লড়াই আছে, এখানে মূল একটা উপাদান হচ্ছে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, যাতে একটা লম্বা চূড়া আকাশে পথে যুদ্ধগুলো হচ্ছে। তো যখন আপনার প্রায় শেষ মুহূর্তে, তখন ইরানকে রাশিয়া তাদের তেলকম ভাজা মশমশা কিন্তু খুব বেশি ইফেক্টিভ একটা ড্রোন আছে, শাহেদ ড্রোন। সেই শাহেদ ড্রোন সরবরাহ করেছে। আপনার দাবি করছে কে আবার? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলি বলছে যে এটি শতভাগ সত্য যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, এছাড়া অন্যান্য দেশে হামলার সময়। এখন জেলির দাবি হচ্ছে, জেলেনস্কির দাবি হচ্ছে, ইরান প্রথমে শাহেদ ড্রোন তৈরি করেছিল, কিন্তু এই প্রজেক্টটা পরবর্তী সময় রাশিয়ার হাতে হস্তান্তর করে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু সত্য। আমি কি বলা হচ্ছে, যখন রাশিয়া ইউক্রেন নিয়ে যুদ্ধগুলোর নিউজ করছিলাম, তখন বলছিলাম যে ইরান এবং রাশিয়ার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনে একটা চুক্তি হয়েছে। রাশিয়া এমনি যথেষ্ট শক্তিশালী একটা রাষ্ট্র, কিন্তু ইরানের যে টেকনোলজি, তেলকম ভাজা মচমচা, অর্থাৎ একটা ড্রোন আপনার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হয় বা রাশিয়ার তৈরি হয় বা ফ্রান্স, জার্মানি, তাদের তৈরি এক একটা ড্রোনের পিছনে ব্যয় হয় বিলিয়ন মিলিয়ন ডলার। সেই ক্ষেত্রে ইরান দামে কম, ধরেন 20-50 হাজার ডলারের মধ্যে ড্রোন বানাই ফেলে। এমনকি এগুলো অত্যাধুনিক প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের থাজ অথবা ধরেন প্যাট্রিয়ট আছে না, যে আরো যেগুলো আছে রাশিয়ারও বিভিন্ন। তো এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে শত্রুর ঠিকানা মতো পৌঁছানোর মতন ক্যাপাসিটি রাখে। আর এই কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরানের ড্রোনের বিশ্বব্যাপী চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলোর কাছে বিক্রি করতো, সেখানে একটা ঝামেলা পাকালো কি, যে ভাই তোমাদের এত উচ্চ প্রযুক্তির একটা জিনিসকে ঠুস করে ঠুকা দিচ্ছে কে? ইরানের তৈরি এই কম দামি ড্রোনগুলো। তার মধ্যে অন্যতম একটা ছিল শাহেদ ড্রোন। এইটারই একটা কারখানা ইরান এবং রাশিয়া যৌথভাবে, সম্ভবত রাশিয়ার একদম দক্ষিণের একটা এলাকা, বরফ মণ্ডিত থাকে ম্যাক্সিমাম সময়, ওইখানে গিয়ে তারা এটার কার্যক্রম শুরু করলো। কারণ ছিল দুইটা তৎকালীন প্রেক্ষাপটে, ভবিষ্যতে যদি কখনো আজকের দিনের মতন ইরান বিপদে পড়ে, তাহলে রাশিয়া তাদেরকে ড্রোন সরবরাহ করবে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াও কিন্তু অস্ত্র সংকটে পড়ে গেছিল। পশ্চিমাদের যে নিষেধাজ্ঞার বেড়াজাল ছিল, সেখানে কোনো দেশ থেকে তারা কি বলা হয়, যুদ্ধ বিমানের পার্টস অথবা ড্রোন, ক্ষেপণাস্ত্র এগুলো কিন্তু পাচ্ছিল না। উত্তর কোরিয়া অনেকটা গোপনে গোপনে দিচ্ছিল, আরো যারা আছে এভাবে গোপনে সহযোগিতা করছে। তো সেই ক্ষেত্রে নিজস্ব ড্রোন সক্ষমতা বাড়াতে, কম দামে, হ্যাঁ, যে ধরেন যুদ্ধ পরিচালনা করার জন্য বা যুদ্ধের ব্যয়ভার কমানোর জন্য শাহেদ ড্রোনের একটা বড় সেটআপমেন্ট হয়ে গেল রাশিয়া। আজকের দিনে এসে সেই শাহেদ ড্রোনের ভার্সনগুলো ইরানের কাছে গোপনে যাচ্ছে। কারণ গেল কয়েকদিন আগে আপনার আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রই তার একটা প্রতিবেদন দিয়েছে যে রাশিয়ার বেশ কয়েকটি কার্গো বিমান ইরানে অবতরণ করেছে। তো সেই ক্ষেত্রে রাশিয়া একটা বক্তব্য দিছিল যে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে ইরানে, আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ আছে। সো সেই সব প্রজেক্টের জন্য মালামাল যাইতেই পারে, এটাতে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই। বাট জেলির দাবি যে ওই কার্গো বিমানগুলোতে বেসিক্যালি আপনার ড্রোন পাঠানো হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটা কি বলা হয়, যে ধরেন একটা পজিটিভ ফিডব্যাক ইরানের জন্য আজকের দিনে যখন যুদ্ধ হচ্ছে এটা ক্রিয়েট করছে। হয়তো সবসময় প্রকাশ্যে সহযোগিতা করা যায় না, পেছন থেকে অনেক কিছু করতে হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।